সুপ্রভাত, বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বাবা, টাটা, আসো। সাবধানে এক সাইড দিয়ে যাবে। হ্যাঁ বাবা। সকাল এখন 7টা, ছেলে বেরোলো, পড়তে যাচ্ছে। তো এখন আর ওকে পৌঁছে দিতে যেতে হয় না, ও এখন একাই পারে। একটু রাস্তায় দাঁড়াই, সকালবেলাটা একটু ফাঁকা থাকে তো রাস্তাটা, দাঁড়ানো, বেরিয়ে যাক। ওই যে ও প্রায় পৌঁছেও গেছে। আমার অর্কিড বাগানের দিকে নিয়ে যাই। আরও দুটো নতুন ফুল ফুটেছে, এই যে দেখুন, হলুদ রঙের বাই কালারের দুটো ফুটেছে, আরও তো অনেক ফুটবে। আর এই পাশে দেখুন, এটা পুরো পিঙ্ক। আর এগুলো বাই কালারের, আগেও অনেক ফুটেছে, যে পুরনো কিছু ফুলও আছে গাছে। আর এই যে আরো এক ধরনের পিঙ্ক কালারের অর্কিড ফুটেছে, কি দারুণ লাগছে না? সকাল এখন 10টা, স্বপ্নদ্বীপের ঠাম্মা যাচ্ছে কাঁচাপাড়া এক সপ্তাহের জন্য বেড়াতে। তো ওর বাবা এই শশা গাছটা পাঠিয়ে দিচ্ছে। তো বিশু এসে গেছে আর মাও কিন্তু রেডি। ধরতে হবে হবে, ঢুকবে না, কাট করে ঢোকাতে হবে। বিশু এসে গেছে। থাক বাবা, তুমি হাত দিও না। হ্যাঁ, ওইটুকু করে কাটলে এবার তাহলে গাড়িতে হেঁটে যাবে। কি শক্ত। হ্যাঁ হ্যাঁ, এবার হয়ে যাবে। আর দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আসি। পাগল কি গো, টাকাটা সাবধানে যা। আসো। কোনো অসুবিধা হলে বিশুকে বলো, জল নিয়ে যাও, জল জল। চলো, এবার তো বাবাও এখন স্কুলে বেরিয়ে যাবে। আমি কিন্তু ভিডিও করছি বাবা। বাবাও এখন রেডি, স্কুলে বেরোচ্ছে, শুধু আমি আর পুকু বাড়ি। বাবা আর কিছুক্ষণ পরে উম্মাকে ফোন করো, বম্মাকে ফোন করো। ওর বাবা স্কুলে বেরোনোর পরে আবার আসলাম রান্নাঘরে অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, চাল কুমড়োর ঘন্ট একটু করে নিলাম, আর বানাচ্ছি গাঙ্গুলিদার স্পেশাল বেগুন ভাজা। হ্যাঁ, ইউটিউবেই দেখা। তো এখানে দেখুন, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সবটাই কুচিয়ে নিয়েছি, আর হালকা একটু হলুদ আর লবণ দিয়ে সেটাকেই ভেজে নেব। আর বেগুন যেরকম আমরা গোল গোল করে ভাজার জন্য কাটি, সেভাবেই কেটে মধ্যখানের অংশটা বার করে নিয়ে সেটাকেও কুচিয়ে কেটে নিয়েছি, যতটা সম্ভব হয় আর কি কুচানো। এবার সেই কুচানো বেগুন ভাজা বলছি, বেগুনের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, ধনেপাতা আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার কড়াতে তেল গরম করে নিয়ে ওই বেগুন ভাজার আর কি যে গোল অংশগুলো কেটে রেখেছিলাম সেটাই দেব, আর মধ্যখানে ওই পুরগুলো দেব, দিয়ে একদম হালকা আঁচে ভাজতে হবে। তো এটা বানানোর কোনো দরকারই ছিল না, সকালবেলা মাছের ঝোল করেছিলাম সেটাও আছে, পরে তো আবার একটু চাল কুমড়োর ঘন্টও করলাম, কিন্তু ছেলে একটু খেতে চাইলো,
তাই ভাবলাম এমনিই মন মেজাজ ভালো নেই, তাই ওর আবদারের রেসিপিটা বানানোই যাক। আজকে যদিও প্রথমবারই ট্রাই করছি, তবে সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছিল কিন্তু খেতে। এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এখন ছেলের মতন 2 পিসই ভেজে নিচ্ছি, বাকিগুলো ওর বাবা স্কুল থেকে আসলে পরে তখন ভেজে নেব। ছেলেকে খেতে দিয়ে আমি গেছিলাম স্নান করতে, তো ওকে এই 2 পিস বেগুন ভাজা আর একটু মাছের ঝোল দিয়ে গেছিলাম। এসে দেখছি ছেলে শুধু বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছে, মাছের ঝোল ছোঁয়নি। সত্যি কথা বলতে আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন। দারুণ সহজ আর সুস্বাদু একটা পদ কিন্তু এটা। স্নান করে উঠে পুজোটা দিয়েছি অনেকক্ষণই হলো, আর ওদিকে ওর বাবাও এসে গেছে। তবে ছেলে আজকে না একা একা একটু শুয়েছে, দেখলাম ঘুমিয়ে পড়েছে। তো ওর বাবা আবার একটু বাগানের দিকে কাজ করছে, তো বললো একটু পরে পরে স্নানটা করবে। ওই স্কুলে অ্যাকচুয়ালি এখন স্নান করে গেল, বাড়ি এসে আবার স্নান করে। এমনিতেও তো এখন গরম পড়ে গেছে। আর দেখুন তারপরে সন্ধ্যেবেলা 3 জনে 3 কাপ চা নিয়ে বসলাম। তাহলে চলুন, আর 5টা সাধারণ দিনের মতনই আজকের দিনটিও ছিল। আশা করি আপনাদের আজকের ভিডিওটি দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও। সুন্দর হয়েছে বাবা, তুমি খেলো, আরো বানাও, আমি আর বাবা খাই। আমি খাবো না নাকি? কি হলো শোনা ব্যাপারটা? নাও আমি দিই, নাও না, হাত ধরলে কি করে হবে? কি আমি ভালোভাবেই দেবো, তুমি দেবা না আমি জানি, ঠিক তো? বিশ্বাস হয় না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ।